তুমি কয়েকদিন আগে আমাকে বলছিলে যে তোমার জীবনে নাকি অনেক রকম বাধা আসছে, এবং অনেকেই তোমার কাছেও জানতে চাইছে নাকি যে জীবনে উন্নতি করতে গেলে কি করা যেতে পারে, এমন একটা টোটকার কথা। হ্যাঁ তো ম্যাডাম। আপনাদেরও কি এরকম ধরনের কোনো প্রবলেম হচ্ছে যে জীবনে যাই করছেন সব কিছুতেই বাধা, কোনো মনস্কামনা পূরণ হচ্ছে না? তো আজকে আমি এমনই একটা কিন্তু টোটকার কথা বলবো। প্রথমেই বলে রাখি, কালকে কিন্তু কৌশিকী অমাবস্যা, প্রত্যেকটা মানুষকে কিন্তু কৌশিকী অমাবস্যার শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালোভাবে কাটাবেন। আর তার সাথে সাথে এই টোটকাটা কিন্তু কালকে করতে একদমই ভুলবেন না। এটা হচ্ছে একটা শিকড়ের টোটকা। যাদের জীবনে অনেক বেশি প্রবলেম, জীবনের কোনো বাধাই তাদের কাটছে না, তাদের কৌশিকী অমাবস্যার দিন তারা এই শিকড়গুলোর মধ্যে যদি তারা নিজেদের বাড়িতে এনে রেখে পুজো করতে পারে, বা নিজেরা সেদিনকে মানে কালকে যদি ধারণ করতে পারে, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে। এবং জীবনের যত বাধা আছে, সেটা বলা হয় জ্যোতিষশাস্ত্র মতেও যে সেই বাধাগুলো দূর হয়ে যায়। সেই গাছের শিকড়গুলোর কী নাম? শ্বেত আকন্দ গাছ, অপরাজিতা, এছাড়াও অনন্তমূল আর দূর্বা ঘাসের মূল। এই কয়েকটা মূল যদি আপনারা খুঁজে পান, মানে বাজারে যারা বিক্রি করেন তাদের কাছ থেকেও আপনারা আনতে পারেন, বা আপনারা যদি নিজেরা চান যে সেটাকে তুলে এনে নিজেরা ধারণ করবেন, তাহলে কি করবেন, আজকে গিয়ে তাই সেই গাছটাকে আপনারা নিমন্ত্রণ করে আসবেন যে আমি কালকে আপনার কাছ থেকে এই মূলটা সংগ্রহ করতে চাই। সেটা নিয়ে এসে বাড়িতে ভালোভাবে গঙ্গা জলে বিশুদ্ধ করে নিজেরা শুদ্ধ বস্ত্রে সকালবেলার মধ্যে ধারণ করে নেবেন। কথিত আছে যে এই মূলগুলো এতটাই কার্যকরী যে জীবনের বাধা বলুন, কোনো নেগেটিভিটি আমাদের মনের মধ্যে থাকলে সেইগুলো কিন্তু দূর হয়ে যায়। আর যারা ছেলেরা আছেন তারা এই মূলটাকে ডান হাতে বাঁধবেন, আর যারা মহিলা তারা কিন্তু এটা বাম হাতে ধারণ করবে। তো এই মূলের টোটকাটা কালকে আপনারা অবশ্যই করে দেখুন। আপনারা পুজোও করতে পারেন কিংবা ধারণ করতে পারেন। জীবনের সমস্ত বাধা থেকে কিন্তু মুক্তি লাভ হবে, এবং যত সুখ সমৃদ্ধি আছে সেগুলো কিন্তু আপনাদের জীবনে বেড়ে উঠবে। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না।